জয় তারা। হ্যালো বন্ধুরা, কি ভাবছো মাথায় এত বড় সিঁদুরে টিপ পরে কোথায় চলে এলাম? আমরা চলে এসেছি বীরভূমের তারাপীঠে। হ্যাঁ, ঠিকই শুনলে, আমরা তারাপীঠে চলে এসেছি। তো তারাপীঠে পুজো তো আমাদের হয়ে গেছে, সেইটা তোমাদের দেখাতে পারিনি কারণ তখন অনেকটা ভিড় ছিল এবং হাতে অনেক জিনিসপত্র ছিল, মায়ের শাড়ি থেকে শুরু করে সোনার টিপ থেকে শুরু করে, কারণ এটা আমার ছোট মিষ্কার হচ্ছে মানসিক পুজো ছিল, সেজন্য অনেক কিছু জিনিস থাকার জন্য আর ভিড় থাকার জন্য মিষ্কা কোলে থাকার জন্য কিন্তু আমরা প্রথম থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তাই পুজোটা দিয়েই মনে পড়লো, আরে ব্লগটাই তো করা হলো না, চলে এলাম তোমাদেরকে ব্লগে তারাপীঠ দেখাতে। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে এসেছি মন্দির থেকে, বাইরের রাস্তা থেকে হাঁটছি এখন। তো তারাপীঠের বৈশিষ্ট্য হলো রাস্তার দুধার ধরে অসংখ্য দোকান এবং ছোট থেকে বড় সব রকমের দোকান পাওয়া যায়, খেলনা থেকে শুরু করে সব কিছুর দোকান এখানে থাকে। আর প্যারা সন্দেশ তো সে তো বিশ্ববিখ্যাত, এখানকার প্যারা সন্দেশ সব দোকানে দোকানে তৈরি করছে। তো আমার মিষ্কা যেই দোকানেই দেখছে সেই দোকানেই দাঁড়িয়ে পড়ছে, কারণ এখানে তোর আবদার করার বেশ ভালো জায়গা হয়েছে। এসছে সবাই, মানে ওর নানি, দাদান, ঠান, পুকি সবাই। পুকি মানে ওর দাদু, দাদু ওকে ভালোবেসে পুকি ডাকে, তাই জন্য ও ওর দাদুকে ভালোবেসে পুকি ডাকে। তো সবাই এসছে, চারজন থাকলে তো ও বাবা মাকে একটুও ভয় পায় না, তাই যা থেকে যা পাচ্ছে আদায় করে নিচ্ছে। একজনকে বলছে গাড়ি দাও তো, একজনকে বলছে বেলুন, একজনকে বলছে একতারা দাও তো, একজনকে বলছে ওই খেলনাটা দাও। তো হাতে হাতে চলে এলাম। দেখো ভাইরা কি সুন্দর প্যারা সন্দেশ বানাচ্ছে। তারাপীঠের প্যারা সন্দেশ কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো তোমরা জানো এখানকার প্রসাদ হিসাবে প্যারা সন্দেশ পাওয়া যায়, আর প্যারা সন্দেশগুলো সত্যি মুখে লেগে থাকার মতো। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল শনিবার। শনিবারের শ্মশানে রাত্রির বেলা তখন 8টা বেজেছিল ঘড়িতে, আর অসংখ্য সব সাধু সন্ন্যাসীরা যজ্ঞে বসে গেছিল, বিভিন্ন রকমের যজ্ঞ চলছিল। আমার ইচ্ছা ছিল তোমাদের শ্মশানটা কভার করে দেখানো, কিন্তু বাড়ির এই চার বাবা মামাকে তাড়া করেছিল, সেই জন্য আর শ্মশানে ঢুকে তোমাদের কভার করে দেখাতে পারিনি। Next day. বলো জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, বলো জয় তারা, জয় তারা। বলো আমরা কোথায় এসেছি? বলো বলো, আমরা তারাপীঠে এসেছিলাম কালকে, আজকে এসেছি নলহাটেশ্বরী। এইটা সামনে সুন্দর লাগছে, এটা তুই নানিকে দিতে মাথার উপরে। বলো নলহাটেশ্বরী মাকে পুজো দিয়ে আমরা এখন চলে যাবো কঙ্কালীতলা। পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম তারাপীঠ থেকে মা নলহাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। মা নলহাটেশ্বরী মন্দিরে মা কিন্তু আমাদের 51টা শক্তিপীঠ বা শক্তিপীঠ যাই বলো না কেন, তার মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ। তো এই মন্দিরটি তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এখানে মায়ের নলি, গলার নলিটা পড়েছিল। তো এরপরে দেখো মন্দিরের পাশেই রয়েছে একটা গণেশ মন্দির এবং বজরংবলীর মন্দির, এবং এরপর চলে আসি তোমাদের মেন মন্দিরে মাকে দেখানো। তো এই মন্দিরে তোমরা দেখতে পাবে মা নলহাটেশ্বরী মূর্তি। তো মাকে কীরকম দেখতে তোমরা দেখতে পাবে। এই দেখো, এটা হচ্ছে মা নলহাটেশ্বরী দেবী। তো এখানে আমাদের অ্যালাউ করেছিল, তাই তোমাদের এই মন্দিরটা দেখাতে পারলাম। তো মন্দির চত্বরটা তোমাদের একবার ঘুরিয়ে দেখে নিই। দেখো, এটা হলো মন্দির চত্বর। প্রথমে এই ঢোকার এন্ট্রি পয়েন্ট, এখানে অনেক টোটো যায়, স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে, রামপুরহাট স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে। সামনেই রয়েছে পুজোর ডালা কেনার সব দোকান, এবং ছোটো ছোটো দোকান রয়েছে যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট খেয়ে নিতে পারো, বা কচুরির দোকান যেটাই বলতে পারো। নলহাটেশ্বরী মাকে দর্শন করার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেখানে প্রথমে যাব কঙ্কালীতলা, তারপরে সোনাঝুরিহাট। তো পথে যেতে যেতেই আমরা তারাপীঠ থেকে যখন বোলপুর যাচ্ছিলাম, পথে যেতে যেতেই এইগুলোকে দেখতে পাই। দেখো কত গরু, তোমরা দেখতে পাচ্ছ না, ভাবছো এটা কি হচ্ছে, এটা আসলে গরুর হাট বসেছে। তো এখান থেকে গরু কেনা বেচা হচ্ছে, তারই একটু ভিডিও আমরা তুলেছি। তোমরাও দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই গরুগুলো বিভিন্ন কাজে যাবে, কি কাজে যাবে সেটা আমরা পার্টিকুলারলি কিছু বলতে পারছি না, তবে সাঁইথিয়াতে নাকি গরুর হাট এই সময় বসে। এই যে এখানে ভোগের পার্চি কাটছে। অবশেষে আমরা কঙ্কালীতলা মায়ের কাছে চলে এসেছি। তো ঢুকতেই এখানে দেখছি ভোগের প্রসাদ খাওয়ানো হচ্ছে, পাওয়া যাচ্ছে, এবং তার জন্য টিকিট দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা আগেই টিকিটটা কেটে নিই, কারণ এরপরে আর টিকিট পাবো না, বেলা হয়ে গেলে পুজো দিতে সময় লাগবে। সেই জন্য আমরা সবাই হুড়মুড়িয়ে চলে এসেছি টিকিট কাটার উদ্দেশ্যে। তো ভোগের আমরা ওখানে খেয়ে প্রসাদ নিয়েছিলাম। তো ওখানে অনেক কিছু দিয়েছিল, পোলাও ছিল, সাদা ভাত ছিল, 2-3 রকমের সবজি ছিল, ডাল ছিল, আর পায়েস ছিল মেবি, আর মনে হয় দই ছিল। দই ছিল, তো অনেক কিছু ছিল, মিষ্টিও ছিল। আমরা কেটেছিলাম স্পেশাল টিকিট ছিল পার হেড 120 টাকা করে। ও মা গো, ও বাবা গো, চলো আমরা কঙ্কালীতলা চলে এসেছি। কেমন মজা হচ্ছে কঙ্কালীতলা? বলো আমার ভালো মজা হচ্ছে। আমরা চলে এসেছি কঙ্কালীতলা। ভোগের প্রসাদ পাওয়ার জন্য টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি কঙ্কালীতলা মায়ের উদ্দেশ্যে। তো সামনের এন্ট্রি গেট থেকে মায়ের মন্দির যেতে একটু হাঁটতে হয়, তো সেখানেই যাচ্ছি। এই বাবা ওকে ধরো।
সাত কাঠের বেডশিট করা নিয়ে যান মন্দিরে যায় তারপরে এখানে ছিল অনেক ডালার দোকান, তো আমরা এখান থেকেই মায়ের জন্য পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম। তোমরা যারা আসবে তারা কঙ্কালতলা মাকে পুজো দেওয়ার জন্য এখানে প্রচুর দোকান আছে, মালা ডালা সবকিছু পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি নিজেরা বাড়ি থেকে নিয়ে আসতে চাও সেটাও নিয়ে আসতে পারবে। জয় মা কঙ্কালী। তো বন্ধুরা আমরা চলে এসেছি কঙ্কালীতলাতে, দেখতেই পাচ্ছ তারাপীঠের থেকে অনেক ফাঁকা, অনেক ফাঁকা, এবং মন্দির চত্বরটাও বেশ বড়, বাঁধানো। আর ফাঁকাতে পুজো দেওয়ার একটা মজা আছে, ভালো করে মাকে দেখা যায়। যেমন মা নরাটেশ্বরীতেও আমরা গেছিলাম যখন, তখনও মাকে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তো এখন আমরা পৌঁছেছি যথেষ্ট অনেক দূর, নরাটেশ্বরী থেকে কঙ্কালীতলা আসার মানে রাস্তাটা অনেকটাই, প্রায় 78 কিলোমিটার। তো আমরা অবশেষে এসে পৌঁছেছি মা কঙ্কালীতলার কাছে, সবই মায়ের কৃপা। জয় মা। সবাইকে ঘন্টা বাজাতে থেকে আমার মিষ্কারানিও বায়না ধরেছে সে ঘন্টা বাজাবে, তাই বাবার কোলে করে ছুটে গেছে ঘন্টা বাজাতে। একজন পুজো দিয়ে বেরিয়েছে, তার এই কাণ্ড কারখানা দেখে তাকে একটু আদর করে চলে গেল। বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি মা নল হাটেশ্বরী থেকে শুরু করে মা কঙ্কালীতলা, দুটো মায়েরকেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিও ব্লগিংয়ে নিজের চোখে। ক্যামেরা অ্যালাউ না, কিন্তু জানি না সেদিন হয়তো তোমাদের দেখানোর জন্যই আমাদের ক্যামেরা অ্যালাউ করেছিল ঠাকুরমশাইরা যারা ছিলেন, তারা বলেছিলেন ছবি নিতে, কোনো অসুবিধা নেই। তো আমরা সেই কথা মতোই তোমাদের দেখার সুযোগ করে দিলাম। তো সবাই একবার বলো জয় মা। জয় মা। সবাই তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তোমাদেরকে দেখালাম মোটামুটি পুজোটা ওখানে যে দিচ্ছে। তো একদম মায়ের সামনে গিয়ে পুজো দেওয়া। আচ্ছা এইদিকে ঘুরছি, ওই দেখো আমার ছানাটা ঘুরছে, ঠিক আছে। পুরো বড় জায়গা, ফাঁকা জায়গা, মন্দির চত্বর পুরো পাথর দিয়ে বাঁধানো। দেখো সবাই পুজো দিচ্ছে ওখানে মায়ের কাছে গিয়ে, এত ভিড় নেই। এটাও একটা শক্তিপীঠ, তবে ফাঁকা, অনেক ভালোভাবে পুজো দেওয়া যাচ্ছে। নরাটেশ্বরী মন্দিরটাও মাকেও পুজো দিয়ে এসেছি খুব ভালো করে, মন ভরে। তো তোমাদের মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাচ্ছি, আর কিছুই না। ওইদিকে একটা পুকুর রয়েছে, যেটা নাকি মায়ের পুকুর। এখানে দেখতে পাচ্ছ তোমার এই গাছে সব যে যার মতো মানত করেছে সেটা বেঁধে রেখে গেছে। জানি না বলি হয় কিনা, বাট এটা হচ্ছে বলির খাড়া, যেখানে বলি দেওয়া হয়। আমরা এসে ওই ডান দিকে ঢুকলাম, গাড়ি থেকে নেমে গেটের থেকে ঢুকেই ডান দিকে ওখানে সব ভোগের জন্য কুপন কাটা হচ্ছিল। তো এই কুপন সংগ্রহ করে নিয়েছি, স্পেশাল ভোগের কুপন সংগ্রহ করেছি 120 টাকা করে। ওখানে বললো যে পোলাও, সাদা ভাত সব কিছু দেওয়া হবে। তো দুপুরবেলার খাবারটা আমরা এখানেই সেরে নেব, মায়ের ভোগ দিয়ে আমরা দুপুরবেলা আমাদের খাবারটা সেরে নেব। এই মন্দিরের ওপরেই দেখো কি সুন্দর এঁকে লেখা রয়েছে যে মা সতী মায়ের কোথায় কি পড়েছে। প্রভাসে উদর, জনস্থানের চিবুক, গোদাবরী তীরে বামস্তন। তো এরকম অনেক 51টা শক্তিপীঠের নাম দেওয়া এবং জায়গা দেওয়া, কোথায় কি পড়েছে সেটাও পর্যন্ত বলা রয়েছে। তো তোমাদের জন্য আমি একটু ছোট্ট করে দেখালাম। তোমরা যদি জানতে চাও আমার ভিডিওটা একটু স্লো করে দেখে নেবে। হচ্ছে মায়ের পুকুর,
এখানে কেউ জুতো পরে নামে না, জলও কেউ পায়ে দেয় না, সবাই মাথায় দেয়। কারণ এই পুকুরের জলের মধ্যেই পড়েছিল হচ্ছে কঙ্কালীতলার মায়ের কোমর, তাই এই জল অতি পবিত্র বলে গণ্য করা হয় এবং কেউ এই জলে এখনো পর্যন্ত নামেনি, কারণ এই জলে পা দেওয়া যায় না। পাশেই দেখো মন্দির চত্বরে হচ্ছিল লোকনৃত্য, তো এখানে সবাই জয়েন করেছে। আমার সোনামাকেও নিয়ে যাওয়া হয়েছে নাচ করার জন্য, তো ও বুঝতে পারছে না কার সাথে কীভাবে নাচবে, তাই সবাইকে টানাটানি করে লাস্টে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো নানি নাচছে, ঠান্ডা লাগছে, মা নাচছে, কিন্তু ও বুঝতে পারছে না কী করে নাচবে। তো আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে, শান্তিনিকেতন সোনাঝুরি হাটে। দেখতে পাচ্ছ সবাই বসে গেছে সন্ধ্যের দিকে মোটামুটি। এখন চলে এসেছি আমরা, আখের রস, চা সব রকমই আছে। তোমাদেরকে দেখাবো সোনাঝুরি হাটের অন্যতম বড় আকর্ষণ এই নাচ। তোমরা সবাই কম বেশি জানো সোনাঝুরি হাটে কি পাওয়া যায় আর কি না পাওয়া যায়। তো এখানে আমাদের মেয়েদের সব লোভনীয় জিনিসপত্র পাওয়া যায় অনেক কম দামে, কিন্তু অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিং ছাড়া এখানে কিন্তু কিছু কিনতে পারবে না, তাহলে ঠকে যাবে পুরো। দেখো বন্ধুরা, হাটের মধ্যে এই বাউল দুজন গান করছিলেন, তো আমার বাবা তাদের সাথে গিয়ে যোগদান করে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। তো সোনাঝুরি হাট, মজা, গান বাজনা, নাচ সব কিছু নিয়ে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানিও, আর ভালো লাগলে কিন্তু সুন্দর মিষ্টি একটা কমেন্ট ড্রপ করে দিয়েছো, কে কোথা থেকে দেখছো সেটা জানিও, আর কে কে সোনাঝুরি হাট থেকে কী কী কিনেছো আমাকে কিন্তু সবটা জানাবে, ইচ অ্যান্ড এভরিথিং। তো আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি, টাটা।